নমস্কার বন্ধুরা, আমার ভাষণে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে ভিডিও এখন থেকে শুরু করলাম আর এখন বেলা বাজে 11টা। তো আজকে হচ্ছে বুধবার বন্ধুরা। কি বলবো, কালকে একটা ঘটনা ঘটেছে রাত্রেবেলা, আপনাদের কাছে শেয়ার করি ঘটনাটা। আমাদের বাচ্চা ছিল 9টা, মানে ডগির বাচ্চা। আমার বাড়িতে আপনারা দেখতে পান ভিডিওতে 9টা বাচ্চা ছিল, সেখানে 2টো বাচ্চা মারা গেছে। তাহলে সেখানে 7টা বাচ্চা থাকবে। সেখানে 7টা বাচ্চা না থেকে এখানে দেখছি 8টা বাচ্চা রয়েছে। তো কালকে অনেক রাতে আমার ছেলে বাইরে বেরিয়েছে। ওদের তো আমার ছেলে যতক্ষণ রাত্রেবেলা জেগে থাকে ওদের মশা ধূপ ধরিয়ে দেওয়া, ওদেরকে বারবার করে দেখা, ওদের কম্বল সরে গেলে সেটা ঠিক করে দেওয়া, এইগুলো সমস্ত কিছু ও করে। এবার ও আমাকে অনেক রাত, তখন 12:30 পৌনে 1টা বাজে, তখন বলছে ডেকে, মা দেখো এসে ওরা চিৎকার, খুব চেঁচামেচি করছে, ওর মা চেঁচামেচি করছে। বাচ্চাগুলো যেহেতু অচেনা একটা বাচ্চা চলে এসছে, তখন বলছে এই বাচ্চাটা দেখো তো মা, আমার তো মনে হচ্ছে এই বাচ্চা এখানকার না। তখন আমি গুনে দেখছি বাচ্চা তো থাকার কথা 7টা, 2টো বাচ্চা যেহেতু মারা গেছে, তাহলে সেখানে 8টা বাচ্চা কী করে হয়ে গেল। এবার আপনারাই বলুন যে যারা বা যে করেছে এই জিনিসটা, অন্য জায়গা থেকে এনে একটা বাচ্চা দিয়ে দিয়েছে। অলরেডি আমি আমার বাড়িতে যতগুলো ডগি রেখেছি, বাচ্চা ছোট পাপি, তারপরে রাস্তার এতগুলো ডগি, তাদের মায়ের মা বাবা, তারপরে মাসি কাকি, সব ডগিদের খেতে দিই, বড় ভিডিওতে আপনারা দেখতে পান। তারপরেও জেনে শুনে এই জিনিসটা যে করেছে তার মানসিকতা একবার ভাবুন। আমার তো অঢেল কিছু নেই, তোমরা এখানে কেন দিয়ে যাচ্ছ? আমি যতটা পারছি করছি, তোমরাও কিছু করো, তোমরাও কিছু করো। তোমরা এখানে দিয়ে গেলে, দেখলে আমি এদের নিয়ে নাজেহাল অবস্থা আমার, সেখানে দিয়ে চলে গেছে, ভাবুন একবার। তো তারপরে যাই হোক, ওই বাচ্চাদের সাথেই মানে রয়েছে। এবার অতটা নির্দয়তা হতে পারছি না, যে যেহেতু আমি ডগি ভালোবাসি। এবং আমার ছেলে বলছে, মা কি আর করা যাবে, কে করেছে তো আমরা দেখতে পাইনি, এখন থাক, ওকে যখন রেখেই গেছে, ঠান্ডার রাত, কোথায় আর যাবে। বাচ্চাদের সাথে সে সারা রাত চিৎকার চেঁচামেচি, বুঝতেই পারছেন অচেনা বাচ্চা। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন। আপনাদেরকে দেখাবো যে বাচ্চাটাকে ওই বাচ্চাদের সাথে এখন রয়েছে আপাতত, আর কি যে করছে সে আপনাদের কি বলবো। মানে আমার এই জিনিসটাই খুব খারাপ লাগছে, যে তোমাদের ঘরে কি এক মুঠো ভাত জোটে না, একটুখানি একটা রুটি জোটে না, যে তুমি অন্যদের বাড়িতে দিয়ে যাও। এখানে কি দেখেছো? অঢেল কিছু একটা দেখেছো না? আমি সোনার খনি পেয়ে গেছি, সেই দিয়ে। তার থেকেও বড় কথা, ওর মার কাছ থেকে তো ওকে আলাদা করা হয়ে গেল। মার কাছ থেকে আলাদা ওইটুকু। আর অনেকে এরকম দুষ্টুমি করে আর কি না, এমন না, আপনাদের কি বলবো, এমন এমন লোক আছে যারা মার কাছ থেকে পাপ্পিস, ছোট ছোট পাপ্পিসদের অন্য জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসে। আজকে ওর মার কথাটা ভাবুন তো, যার বাচ্চাটা দিয়ে গেছে এখানে, তার মার মনের অবস্থা এখন কি হচ্ছে। একবারও মানুষ এইটা কেন ভাবে না যে মানুষ, মানে পশু পাখি হোক আর মানুষ হোক, সন্তান সবার কাছে প্রিয়। যার যার সন্তান, সাপের চোনা ব্যাঙের পোনা, যার কাছে তার সোনা। তাহলে তোরা কেন করিস? খেতে দিতে পারবে না, দেবে না, দরকার নেই খেতে দেওয়া, ছেড়ে রেখে চলে গেছে। রাস্তায় তারা চলুক, তার মার সাথে চলুক, তার মা বুঝবে তোমাদের কি দরকার আছে, তোমাদের কি জিম্মেদারি নিয়ে বসে আছে সবার। তোমরা তার মাঠ থেকে আলাদা করে এখানে বাচ্চাটাকে দিয়ে গেলে। যদি আমার ছেলে তখন ঘুমিয়ে পড়তো, ভাবুন আপনারা একবার। তারপর রাত্রেবেলায় যদি ওই ডগি, মা ডগিটা যদি কামড়ে দিত, এরকম হয়েছে অনেকবার যে কামড়ে মেরেও ফেলে অন্য বাচ্চা দেখলে। যদি মেরে ফেলতো, তার প্রাণটা তো চলে যেত, অসময় প্রাণটা তো চলে যেত। তো এইগুলো বন্ধুরা, আপনারা যারা ওই পাশে দর্শক বন্ধুরা আছেন ক্যামেরার ওপারে, তাদেরকে আমি হাত জোর করে বলছি, কোনোদিন কোনো মায়ের থেকে সন্তানকে আলাদা করবেন না। আপনারা কিছু করতে পারবেন না, করবেন না, কিন্তু আপনাদের কি ক্ষতি হচ্ছে? অনেকে এই কথাটা বলে, আমার এত খারাপ লাগে। মানুষের থেকে কুকুর বেশি হয়ে গেছে, রাস্তাঘাটে পটি করে দিচ্ছে কুকুরে। আরে ডগি, বিড়াল বাচ্চা, এরা রাস্তাঘাটে, মাঠে ঘাটে, জঙ্গলে পটি করবে না তো কোথায় করবে? কোথায় করবে এখন বলতে হয় না? তাহলে তোমাদের মুখে করবে গিয়ে। মানুষ এত বুদ্ধিমান হয়েও কত কিছু কুকর্ম করে বেড়াচ্ছে, সেখানে তো এরা তো অবলা প্রাণী, অবুঝ। এদের শুধু একটু ভালোবাসার গাঙালেরা। সেখানে এরা এখানে ওখানে পটি করলে তোমাদের এত গায়ে বেঁধে যাচ্ছে, এত গায়ে লাগছে, এত কিছু নিয়ে একবারে পটি নিয়ে একবারে জটলা পটলা করে, মানে দেশ মাথায় করে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা, আমি রান্নাবান্নাটা এদিকে একটু কমপ্লিট করে নিই, আপনাদেরকে দেখাবো ওই বাচ্চাটা। অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা কেউ প্লিজ এরকম করবেন না, সন্তানকে আলাদা করবেন না বন্ধুরা। ভীষণ খারাপ লাগে, বাচ্চাটা সারা রাত কেঁদেছে ওর মায়ের জন্য। তো বন্ধুরা, তখন তো আপনাদের বলেছিলাম, ওরে বাবা কামড়াচ্ছে বাবা, তখন তো আপনাদের বলেছিলাম যে একটা ডগিকে ছেড়ে দিয়ে গেছে কালকে রাতে। ডগি বাচ্চা, এই যে ডগি বাচ্চা,
দেখেছেন এই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছে। এরা কি হবে, এমনি নিজেদের মধ্যে সারাক্ষণ কাউমাও কাউমাও চলছে, আর এই বাচ্চাটাকে দেখলে কামড়াতে কামড়াতে আসছে। মানে এখন তাও অনেকটা মিলে ঝুলে গেছে, আর এর মা যখন আসছে না তখন এর মা কিন্তু একে চিনতে পারছে না, আর তখন কামড়াচ্ছে, কেননা ওর মা তো বুঝতে পারছে যে আমার বাচ্চা না এটা। তো এই যে জিনিসগুলো করছে, যারা করছে, যে করছে, সেই তাদেরকে বলতে চাই, এত অমানুষ কিসের জন্য? তোমার ভাগেরটা তো কেড়ে খাচ্ছে না এরা, তারপরে তোমরা এরকম কিসের জন্য করো? আর আমার বাড়িতে আমি যে এই মানে ডগিগুলোকে ভালোবাসি, সেটা আমি একান্ত নিজের ভালো লাগে বলে ভালোবাসি। আমি কোনো সংস্থাও খুলিনি এবং কোনো সরকারি সাহায্যও পাই না, বা কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না। আমি যতটুকু আমার সমর্থে কুলায় ততটুকু আমি এদের জন্য করার চেষ্টা করি। এর মানে তো এই নয় যে যেখানে যা পারবে, যার মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে এনে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে, আমার বাড়ির ভিতরে রেখে যাবে। এগুলো কি ধরনের অসভ্যতা? এগুলো কি ধরনের অসভ্যতা? এগুলো অন্যায়। মানে তারপরে মাটা এখন কোথায় আছে আমি জানি না, সত্যি আমি জানতে পারলে মার কাছে বাচ্চাকে দিয়ে আসতাম। এই যে জিনিসগুলো করে মানুষ, অনেক মানুষ বলে যে আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হয়? এগুলো পাপ না? কত বাজে লোক, বাচ্চাটাকে এরকম ছেড়ে রেখে দিয়ে যায়। এগুলো পাপ না? এর আগে ডিঠিকে আপনাদের দেখিয়েছি, ডিঠির সাথে কিন্তু সেম ঘটনা ঘটেছে। ডিঠিকে কিন্তু এইখানে ফেলে দিয়ে গেছিল, শুধু আমি ভালোবাসি ডগি সেই জন্য এখানে দিয়ে গেছে। কেন তোমাদের কেউ মানে দায়িত্ব দিয়েছে? কোনো সরকারে দায়িত্ব দিয়েছে না, কেউ দায়িত্ব দিয়েছে তোমাদের যে তার সন্তানকে মায়ের থেকে আলাদা করে তোমরা এখানে দিয়ে যাচ্ছ? অনেকে আবার এটা করে, এখানে দিয়ে গেছে, অনেকে আবার এটা করে যে ড্রেনের মধ্যে ফেলে দেয়, বস্তায় ভর্তি করে সদ্যজাতক বাচ্চা হয় তাদের নোংরা করবে, বস্তায় ভরে নিয়ে তারপরে ফেলে দিয়ে আসে। জ্যান্ত বাচ্চাগুলোকে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে। কতটা অমানুষ, কতটা নির্দয় হলে এই জিনিসগুলো করে বন্ধুরা, আমি ভেবে কুল পাই না যে এরা মানুষ না পশু। পশুরাও তো এগুলো করতে মানে মানে 10 বার ভাববে। দেখুন, ঠিক আছে, বাপরে বাপ, দেখেছেন নতুন বাচ্চাটাকে দেখেছেন না? এই যে আর এইরকম বাচ্চা এখানেও কিন্তু ছিল, তার মাথায় একটা সাদা দাগ ছিল, ওই বাচ্চাটা অলরেডি মারা গেছে। আর ছুটিকে তো আপনারা সবাই দেখেছেন ভিডিওতে, ছুটি সব থেকে ছোট ছিল, সেও মারা গেছে। এবার দেখতে পাচ্ছেন আপনারা যে আমার 9টা বাচ্চা ছিল, সেখান থেকে 2টো মারা গেছে, তাহলে 7টা বাচ্চা থাকবে। সব মিলিয়ে 8টা বাচ্চাই রয়েছে। ওই যে একজন ওখানে শুয়ে আছে, আর এই যে ওই যে একজন ঘরে শুয়ে আছে। তারপরে বন্ধুরা দেখুন, আমার তো অঢেল কিছু নেই যে আমি যত বাচ্চা কাচ্চা আসুক সবগুলোকে সব কিছু করতে পারবো, অঢেল আমার নেই। আমি যতটুকু করি খুবই কষ্টের মধ্যে দিয়ে করি, মানে আমার সমর্থের বাইরে গিয়ে আমি তো কিছু করতে পারবো না বলুন। আর এইটুকু তো মানুষের বিবেক থাকা দরকার যে এই মানুষটার পরিস্থিতিটা কি, তার মধ্যে এতগুলো কুকুর বিড়াল সে ভালোবাসে বলে দেখছে, আমি কিভাবে আমরা এই জিনিসটা করি। আপনারাই বলুন, আপনারা কমেন্টে জানাবেন যে আমি কথাগুলো কোনো অন্যায় কথা বলছি কি? আপনারা যদি আমার জায়গায় থাকতেন কি করতেন বলুন? আপনারা যদি আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন? একটু কমেন্ট করে প্লিজ আমাকে বলবেন। এই যে বাচ্চাটাকে কালকে রাত্রেবেলা যদি আমার ছেলে জেগে না থাকতে পাবেন, তাহলে তো বাচ্চাটাকে ওর মা কামড়ে মেরে ফেলতো। নতুন বাচ্চা দেখছে, যদি কামড়ে মেরে ফেলতো, এবার এত ছোট বাচ্চা কি করব? ও তো ভয়তে জড়সড় হয়ে আছে, আর তার মধ্যে ঠান্ডার মধ্যে ওকে যে রেখে দিয়ে গেছে, ফেলে দেওয়া যায় এখন? চোখের সামনে রেখে আমরা পারি? আমরা তো এমনিতেই ডগি বিড়াল এগুলো এমনিতেই ভালোবাসি, তা আমরা কি করে সেই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে আমি রাস্তা যদি এখানে বের করে দিই, তো রাস্তার কুকুররা ছিঁড়ে খাবে তাকে। সেম জিনিসটাই করলো ডিটির সাথে। এই আবার ডিটির সাথেও এক জিনিস করেছিল। পটল বলে একটা ডগি ছিল আমার, তার সাথে তো খুবই তার জীবনটা এতটা কষ্ট ছিল বন্ধুরা। কে এরকম ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে আমি মানুষ করেছিলাম, তারপরে কে মেরে তার হাড় ভেঙে দিয়েছিল। তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের পটলের গল্প বলবো, আগে বলেছি একবার, তবু আমি আর একবার আপনাদেরকে বলবো পটলের পুরো ডিটেলস ঘটনাটাও, শুরু থেকে শেষ অবধি কী হয়েছিল। আপনারা ভাববেন যে সত্যিই মানুষ এতটা পাষাণ হতে পারে। আর সেম দেখুন এর সাথে, মানে আমি শুধু ভাবছি যে বাচ্চাটাকে যদি গলায় কামড় দিয়ে মেরে ফেলেনি ওর মা, কি ভাগ্যে। এরকম অনেকবার হয়েছে যে নতুন বাচ্চা দেখলে অনেক মা ডগিরা কিন্তু মেরে ফেলে। এই দেখুন ভয়তে জড়সড় হয়ে আছে, চুপ করে আছে। তো বন্ধুরা আজকের এই টপিকটাই, মানে কালকে যে ঘটনাটা রাতে ঘটেছে আমার বাড়িতে, এই ডগিটাকে কে দিয়ে গেছে বা ফিসটাকে, সেই জন্যই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আর আপনাদের সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা যারা ডগি ভালোবাসেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যে এতক্ষণ এই ভিডিওতে কথাগুলো বললাম, আমার মতামতটা জানালাম, বা আমার রাগ হচ্ছে সেটা আপনাদের কাছে বললাম, রাগ হওয়াটা কি অস্বাভাবিক বন্ধুরা বলুন তো? হ্যাঁ, এইভাবে এর আগেও এইভাবে অনেকবার এরকম ঘটনা ঘটেছে, আবার সেম ঘটনা আবার ঘটলো। মানে আমি সত্যি যদি দেখতে পেতাম না,
তাহলে মনে হয় 2 হাতে চড়াতাম ধরে, যে এতটা কিসের জন্য। আমি ভালোর খুব ভালো, কিন্তু আমার অন্যায় একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না। আমরা করবোটাই বা কি? এটা কি সংস্থা কোনো? আমরা করব কি এখানে? এই সংস্থাগুলো আমি তো সমর্থের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, সেটা আমার দিক দিয়ে বলছি। আর এই যে ডগিটা একে দিয়ে গেলা তোমরা একবার ভাবলে না যে এখানে বাচ্চা হলে এমনিতেই কুকুর খেকি হয়ে যায়, সেখানে আমরা বাচ্চার মায়ের কাছে যে দিয়ে যাচ্ছি, ওর মা যদি মেরে ফেলে ডগিটাকে, মানে ওইসব কোনো পরোয়াই নেই। আমাদের ঝামেলা আমরা হাঁটিয়ে দিলাম, তোমার ঝামেলা কিসে? তোমার পাতের থেকে ভাত কেড়ে নিয়ে তো খাচ্ছে না, এত ঝামেলা এত ইসে, নিজের জীবন থেকে সব ত্যাগ করে দিচ্ছ বউ বাচ্চা, না যে মহিলা কেউ দিয়ে থাকো তার স্বামী সন্তান সব ত্যাগ করে দিচ্ছে তোমরা ঝামেলার জন্য। যে এই বাচ্চাটাকে রাস্তা দিয়ে তুলে একবার মা থেকে দূর করে দিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে। তো আমি যেদিন দেখতে পাবো সেদিন আপনারাও দেখতে পাবেন, সেদিন কুরুক্ষেত্র একটা আমার সাথে বাঁধবে, যদি আমি দেখতে পাই যে কে এরকম এই জিনিসগুলো করে। তুই জড়সড় হয়ে আছিস কেন? ওদের সাথে মিশে খেলাধুলো করতে হবে, ভয়তে জড়সড় হয়ে থাকলে হবে? এই কামড়াচ্ছিস কেন ওকে? এটা সবাইকে কামড়াতে যায়, ভয়তে জড়সড় হয়ে থাকলে হবে? এদের সাথে মিশে যাও এখন।